উৎপাদন কমে গেছে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। আগামী এক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে উৎপাদন। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই তেল শোধনাগারটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল। গত মাসে এই দুই দেশ থেকে দুটি জাহাজে তেল আসার কথা ছিল, কিন্তু যুদ্ধের কারণে জাহাজ দুটি আটকে যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, তেল না আসার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। রিফাইনারির ৩টি ইউনিটের মধ্যে ২টি ইউনিটে উৎপাদন ইতোমধ্যেই বন্ধ। একটি ইউনিটে উৎপাদন চলছে, তবে কয়েকদিনের মধ্যে সেটিও বন্ধ হয়ে যেতে পারে। রিফাইনারি সূত্র জানায়, পেট্রোল ও অকটেনের একটি বড় অংশ এখনও দেশীয় শোধনাগারের উপর নির্ভরশীল। এই উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকলে পরিবহন ও ভোক্তা পর্যায়ে চাপ তৈরি হবে। এই পরিস্থিতিতে আমদানি করা পরিশোধিত তেলের উপর নির্ভর করতে হচ্ছে বলে জানায় সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, ইতোমধ্যেই পরিশোধিত তেল নিয়ে কয়েকটি জাহাজ দেশে এসেছে এবং আরও চালান আসছে। প্রতিমন্ত্রী জানান, পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ডিজেল আমদানির চুক্তি হয়েছে, যা এই মাসেই সরবরাহ শুরু করার কথা রয়েছে। মাসের শুরুতে ২৫,০০০ টন অকটেন এসেছে, শেষ দিকে আরও আসার কথা আছে। ইরান যুদ্ধের কারণে বাংলাদেশে তেল আমদানি অনিশ্চয়তার মুখে পড়ে। ৮ এপ্রিল যুদ্ধবিরতি হলেও এখনও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। বিপিসির কর্মকর্তারা বলছেন, আটকে থাকা জাহাজ বিকল্প উপায়ে দেশে আনার চেষ্টা চলছে। তবে কবে তেল আনা সম্ভব হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।